পরিবারের পরে বন্ধুত্ব জিনিসটা খুবই মূল্যবান। তাই তাদের সাথে সময় কাটাতেও খুবই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ একটা দারুণ দিন কাটালাম আমার প্রিয় বান্ধবীদের সঙ্গে। বান্ধবীরা সকলে মিলেই নৌকায় উঠে পড়লাম। কারণ আমরা সবাই যাচ্ছিলাম চরের হাটের ওপার। নৌকায় উঠে নদী পার হয়ে আমরা চলে এসেছিলাম চরের হাটের ওপার। বহুদিন পর চরের হাটের এই পাশটায় আসা। সত্যি বলতে এই জায়গাটা আমার খুবই প্রিয়। নদীর পাশে বসে এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়, যেন মনটা শান্ত হয়ে যায়। প্রথমেই নৌকা পার হয়ে আমরা নদীর পাশেই বসার একটা প্ল্যান করেছিলাম, কিন্তু যে দেখলাম সেখানটা আগের মতো আর নেই। সব কিছুই বালি দিয়ে ভরে ফেলেছে, বসারও জায়গা নেই। তবে বালির ওপর দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কক্সবাজার চলে এসেছি। এরপরে আমরা একটু ভিতরে গিয়ে আর একটা জায়গায় বসার জন্য খুঁজতে লাগলাম। কিছু দূর হেঁটে আমরা একদম নদীর পাড়ে চমৎকার একটা জায়গা খুঁজে পেলাম। সবাই একসঙ্গে নদীর পাশে বসে আড্ডা দেওয়ার আনন্দটাই আলাদা। হাসি, গল্প, ছবি তোলা সব মিলিয়ে ছিল এক অসাধারণ মুহূর্ত। এমনভাবে সময় কাটানো, তাও প্রিয় মানুষদের সঙ্গে, সত্যি মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। আর নদীর পার মানেই আমার কাছে গভীর এক প্রশান্তির নাম। নদীর ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া আর চারপাশের নীরব প্রকৃতি সব মিলিয়ে যেন একটা মুগ্ধতা তৈরি করে। বান্ধবীদের সাথে সুন্দর সময় কাটাতে কাটাতে একটা সময় সূর্যটা একটু ঢলে পড়লো পশ্চিমে। আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এভাবেই প্রকৃতির কোলে বসে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। কিন্তু মনটা রয়ে গেল নদীর ধারে, সেই নীরব শান্ত পরিবেশ যেখানে ছিল শুধু আমরা আর আমাদের হাসি খুশির গল্পগুলো।